রেফারি আর ফিফাও যেন আজ মিশরের বিপক্ষে নেমেছিল। ফুটবলের মাঠে যে পক্ষপাতমূলক সিদ্ধান্ত আজ আমরা দেখলাম তা মেনে নেওয়া অসম্ভব। রেফারি তো বটেই, ফিফারও যেন একটা পরিষ্কার পক্ষপাতিত্ব রয়েছে আর্জেন্টিনার প্রতি। ম্যাচ শুরুর আগেই যেন ঠিক করা ছিল যে আর্জেন্টিনাকে জেতাতেই হবে। উপহার হিসেবে পেনাল্টি দেওয়া হলো ঠিকই, কিন্তু মেসি কি করলো? এত সহজ সুযোগও সে মাটিতে লুটিয়ে দিল। এই ব্যর্থতা কেবল তার ফর্মের পতন নয়, বরং তার প্রতি ফিফার সমস্ত ষড়যন্ত্রকে নগ্ন করে দেয়। এত আশীর্বাদের পরও সে যখন শূন্যে তাকায়, তখন মনে হয় যেন এই ট্রফিটা তার প্রাপ্য ছিলই না। আবেগ ঘন এবং বিসিদ্ধান্তগুলো কিভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে ঈশ্বরের সেই আক্ষেপ দিয়ে, যেখানে তারা প্রতি পদক্ষেপে অন্যায়ের শিকার হয়েছেন এবং রেফারির পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তের কারণে তাদের জয়ী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ম্যাচের দ্বিতীয় অংশে আপনি আলোচনা করতে পারেন ফিফার সেই ব্যবসায়িক দিকটি নিয়ে, কিভাবে তারা নিজেদের লাভ দেখানোর জন্য ফুটবলকে একটা নোংরা খেলার পর্যায়ে নামিয়ে এনেছে। সবশেষে আপনি বলতে পারেন, মেসির কি এই কাপটি লাগবেই লাগবে? ফিফা কি তবে অন্ধের মতো সমর্থক তাদের এই অন্যায়ের বিরুদ্ধে? গত ম্যাচেও তারা এভাবে খেলেছে, এই ম্যাচেও এভাবে খেলছে, তাহলে কি সামনের ম্যাচেও তারা এভাবে খেলবে? ফিফা কি তবে পুরোপুরি অন্ধ হয়ে গেছে তাদের এই অন্যায়ের বিরুদ্ধে? এরকম পক্ষপাতিত্বপূর্ণ রেফারিং কোনোভাবেই চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতেই হবে। তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের রেফারিং কি আসলেই ফুটবলের মান বাড়ায় নাকি এটিকে ধ্বংস করে? আপনারাও আপনাদের মতামত জানান। এমন অবিচার কি আমরা আর সয়ে যাব? ডিবক্সের ভিতর সালাহর মতো বিশ্বমানের খেলোয়াড়কে ফাউল করা হলো, অথচ রেফারি একদম নীরব। এটা কি ফুটবলের কোনো নিয়ম? আমাদের একটি গোলও বাতিল করে দেওয়া হলো, আর উল্টো আমাদেরই ফাউল দেওয়া হলো। এত দুর্নীতি আর পক্ষপাতিত্ব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। করার পরই আপনারা বলবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।